আমি এখন কি চাই? আমি আমার স্ত্রীর স্বীকৃতি চাই। সে কি চায়? আমাকে নিয়ে খাবে কি খাবে না? তখন আমি এখানে বসে আত্মহত্যা করব। আমি জান্নাত, আমার বাড়ি কুড়িগ্রাম। সমস্যা হচ্ছে আমাকে বিয়ে করে ঢাকার মধ্যে ফালাইতে আসছে শাকিল। এখন সে আমাকে বিয়ে করে ফালাইতে আসছে। আমি এখন কি চাই? আমি আমার স্ত্রীর স্বীকৃতি চাই। হ্যাঁ, আমি স্ত্রীর স্বীকৃতি পেতে আসছি। আমি এখানেই বসে থাকবো ওনারা যতক্ষণ না আসবে। এখন বাইরে থেকে আমাকে কিনে খেতে হবে। তখন আমি এখানে বসে আত্মহত্যা করবো। হ্যাঁ, বিয়ের আগে আমার দিয়ে একটা বাচ্চা নষ্ট করেছে, বিয়ের পর আরেকটা করছে। তারপর আমারে রাইখা আবার বাড়িতে আসছে। আসার পর তার বড় ভাই শালীরে বিয়ে করছে। করার পর আমি যখন এগুলো জানাজানি হয়েছি তখন আমি 5 মাসের প্রেগনেন্ট ছিলাম। প্রেগনেন্ট থাকার পর সে আমাকে বলে কি আমি যদি এই বাচ্চা নষ্ট করি তাহলে আমার সংসার এই জায়গায় হবে না। তখন আমার শাশুড়ি আমার ফোন দিয়ে বলে তুই এখন কি করবি, সংসার বাঁচাবি না বাচ্চা বাঁচাবি? তখন আমি বলছি আমি আমার বাচ্চা বাঁচাবো, সংসার আমার পরে। তখন এগুলো বলার পর ওনারা কেউ মানবো না, ওনারা বলে কি যদি তুমি সংসার করতেই চাও তাহলে তোমার বাচ্চা নষ্ট করতেই হবে। এখন তিনি কি চায় সেটা আমি তো জানি না, কারণ আমার সাথে তার কোনো যোগাযোগ নাই। যোগাযোগ থাকলে না আমি জানতাম যে সে কি চায়, আমাকে নিয়ে খাবে কি খাবে না। এখন যদি একটা মানুষের সাথে যোগাযোগ না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে সে কি চায়? আমার শ্বশুর তাকে ফোন দিয়ে ডাইকা নিয়ে আসছে, আর আমার ননদ বলছে তুই ওখান থেকে চলে আয়, ওরকম আরো 10টা মেয়ে দেখে তোর আমি বিয়ে দাও। বিয়েটা কি ছাওয়ারাতের খেলা? আমারে হুমকি দেয় যে ওনারা যখন আমরা নিয়ে আসবে তখন যদি আমি আসি তাহলে আমার ভালো হবে, আর যদি না আসি তাহলে আমার সংসার হবে না, অনেক ধরনের হুমকি দেয়। আর ওনার ছেলে নেশাও করে, ইয়াবা খায়। আমার রুমের মধ্যে রাতের বেলা করে প্রতিদিন আমার পিটায়। আমি যদি এগুলো আমার শ্বশুর শাশুড়িকে বলি তাহলে ওনারা আমার বলে কি আমি বলে নাকি বানাই বলি।